স্ট্যাটরের ইয়াগুলো কি হবে, এক্সাইটেড হবে, স্যালিয়েন্ট পোল রোটর হতে পারে, ঠিক আছে, স্যালিয়েন্ট পোল like this one or like this one. এটা দুজনেই স্যালিয়েন্ট পোল, ঠিক আছে, দুইটাই একই জিনিস, জাস্ট এটা এটা কম্পারেটিভলি ছোট মেশিন, এটা কম্পারেটিভলি আরো হায়ার রেটিং এর মেশিন বা বড় মেশিন, ঠিক আছে। লাইক সে আমি যদি এখানে দাঁড়াই তাহলে হয়তো বা মনে করেন আমার হাইট আরো অনেক বড় হইতে পারে, ডিপেন্ড করতেছে মনে করেন এটা কত। নর্মালি দেখা যাবে যে আমি হয়তোবা দাঁড়াইছি, দাঁড়াইলে পরে হয়তোবা আমার হাইটটা এইটুকুন পর্যন্ত দাঁড়াইছে, সে ফর এক্সাম্পল এটা হতে পারে, লাইক আমি দাঁড়াইছি পরে আমার হাইটটা দাঁড়াইছে এখান থেকে এই পর্যন্ত, এটা হতে পারে। মানে মেশিনটা তাহলে কত বড়, আমার টোটাল হাইট এই পর্যন্ত হতে পারে, আরো কম হইতে পারে যদি আরো বড় মেশিন হয়, ঠিক আছে, ক্যান হ্যাপেন। বাট আইডিয়ার জন্য বললাম। তো এর ভিতরে যে রোটর দুই রকম হইতে পারে, তো সিলিন্ড্রিক্যাল আর একটা হচ্ছে স্যালিন্ডার। তো সিলিন্ড্রিক্যাল কেন, কারণ এটা সিলিন্ডারের মতো আকৃতির বলে, তাই সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে। সো সিলিন্ড্রিক্যাল রোটরের ক্ষেত্রে যেটা হয়, এখানে আমি অনেক হাই পরিমাণে স্পিড আমি পাইতে পারবো, কথা বুঝতে পারছি। কিন্তু সেক্ষেত্রে কম্প্রোমাইজটা কি হবে, কম্প্রোমাইজটা হবে টর্ক, কথা বুঝে গেছে, ওকে। আচ্ছা, এবং সিলিন্ড্রিক্যাল রোটরের যে স্টার্টিং টর্ক সেটাও কি হবে, লো হবে। সিলিন্ড্রিক্যাল রোটরের স্টার্টিং টর্ক হচ্ছে সে স্টার্ট নেওয়ার সময় যে টর্ক, কেমন, এবং রানিং টর্কও ওই কম্পেয়ার টু মডারেটলি হবে। সো বিষয়টা হচ্ছে যে এর স্পিডটা স্পিডটা বাট কম্পারেটিভলি মেশিন যে স্পিডে ঘুরবে, সিলিন্ড্রিক্যাল রোটরের মেশিন গুলো হাই স্পিডে ঘুরতে পারে। তো ডিপেন্ড করতেছে আপনার অ্যাপ্লিকেশনটা কেমন, আপনি কোথায় ব্যবহার করবেন, আপনি সেই ক্ষেত্রে স্পিডটা কেমন দরকার সেই অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশন ডিপেন্ড করে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সাইলেন্ট পোল রোটর। সো এই রোটরের মধ্যে আমার এখানে রোটর পার্টটা আর কি দেখানো হচ্ছে, জাস্ট স্ট্যাটর দেখানো হচ্ছে, রোটর পার্টটা। সেটা হচ্ছে যে এখানে যে ইয়া দেখানো হয়েছে, কি বলে, ম্যাগনেটিক পোল গুলো দেখতে পাচ্ছি আমরা, সেই ম্যাগনেটিক পোল এরা কিন্তু কখনোই একই রকম দুইটা পোল পরপর থাকবে না, কথা বুঝতে পারছেন। নর্থ সাউথ অথবা সাউথ নর্থ যেভাবেই বলে, পাশাপাশি কখনো দুইটা পোল একই রকম হইতে পারবে না, হলে তো তারা বিকর্ষণ করে ফেলবে, এবং ফলে এই মেশিনটা টোটাল মেশিনের মধ্যে পাশাপাশি এরকম একই রকম পোল, ধরেন অর্ধেক 180 ডিগ্রি পরিমাণ সাউথ, সকল সাউথ পোল, আর বাকি ওই সাইডে সব নর্থ পোল দিলাম, তাহলে তো মেশিন এটা ঠিকভাবে করবে না, ঠিক আছে, কনস্ট্রাকশন ইত্যাদি হিউজ পরিমাণ অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। সো দিস ইজ ওয়াই নরমালি এটা, তো এটা একটা পোল, এটা একটা আহ, আহ, এটা একটা পোল। তো 50টা পোল হতে পারে, কেমন, অথবা 100টা হইতে পারে। তো বা মানে জোড়া জোড়া হবে, হ্যাঁ, মানে জোড় সংখ্যক, ইভেন নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, তো এটা রোটর, এটা হচ্ছে এই জন্য ওরা বলতেছে এখানে কি ফিল্ড পোল। আর এখানে যেহেতু আমার এক্সাইটেশন
আমরা কোথায় প্রোভাইড করি, ডিসি এক্সাইটেশন রোটর প্রোভাইড করি। তো সেই জন্য এটা এক্সাইটেশন উইন্ডিং এই কয়েলগুলো আর কি, ঠিক আছে। এক্সাইটেশন বেসিক্যালি এই ম্যাগনেট আকারে কাজ করবে, ঠিক আছে। সো ডিসি দিলে কি হয়, ডিসি দিলে এর মধ্যে ফিক্সড অ্যামাউন্টের একটা ম্যাগনেটিজম তৈরি হবে, আমি রাইট। ডিসির কারণে ফিক্সড অ্যামাউন্টের ম্যাগনেটিজম তৈরি হবে, এবং একজন আরেকজনের সঙ্গে যখন অ্যালাইন্ড হয়ে যাবে, একজন আরেকজনের সঙ্গে যখন অ্যালাইন্ড হয়ে যাবে, তখন তাদের মধ্যে কোনো ইন্ডাকশন ইফেক্ট থাকবে না। ইন্ডাকশন ইফেক্ট না থাকলে কোনো ইন্ডাকশন কারেন্ট হবে না, এবং ইন্ডাকশন কারেন্ট না থাকলে কোনো ইন্ডাকশনের কারণে কোনো ফিল্ডও তৈরি হবে না। অল যেটা তার নেগেটিভ ফিল্ড তৈরি হবে সেটা হচ্ছে ডিসি এক্সাইটেশন দেওয়ার ফলে। তো সেই ডিসি এক্সাইটেশন উইন্ডিং ফিল্ড কয়েল, এটা স্পাইডার। স্পাইডার মানে বিষয়টা হচ্ছে যে বেসিক্যালি এই রোটরটা, এই টোটাল পুরো জিনিসটাকে আমার ঘোরানোর জন্য আমার কি করতে হবে, এটা ঘুরবে, ফলে এরাও ঘুরতে হবে। So, এদের সঙ্গে এদের তো সংযুক্ত থাকতে হবে। দিস ইজ ওয়াই স্পাইডার মানে হচ্ছে কি আমার হচ্ছে যে মাঝখানে তার ইয়াটা, আর যেমন তার লেগস গুলো থাকে পাড়ের মতো, সেরকম। এই জন্য এটা স্পাইডার নাম দেওয়া হয়েছে। এখানে কথা এখানে কাটাকাটি কম। দেখেন যে ওই আমার স্টার্টিং এর সময় হাই কারেন্ট থাকে, মেবি নেটওয়ার্ক সবার কাছে কি একই অবস্থা, কথা কেটে কেটে যাচ্ছে। জি স্যার, বাফারিং করতেছে একটু স্যার। আর এখানে স্টার্টিং ওয়াইন্ডিং এর জন্য এখানে স্টার্টিং এ হাই কারেন্ট তৈরি হতে পারে, সেজন্য এখানে এক ধরনের ওয়াইন্ডিং থাকে, ঠিক আছে। স্কোয়ার কেস বার স্টার্টিং ওয়াইন্ডিং, ঠিক আছে। ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে সেম জিনিসটা কি নামে পরিচিত বলতে পারবেন কেউ? কোনটা স্যার? স্টার্টিং এর ওয়াইন্ডিংটাকে কি বলে ইন্ডাকশন মেশিনে? স্টার্টিং এর কয়েলটাকে, স্টার্টিং এর সময় একটা কয়েল ইউজ করা হয় মূল কয়েলের বাইরে। ড্যাম্পার নাকি স্যার? হ্যাঁ, ড্যাম্পার ওয়াইন্ডিং বা ড্যাম্পার কয়েল, ঠিক আছে। সো এখানেও সেই ড্যাম্পার কয়েলটা বিদ্যমান, মানে ইন্ডাকশন মেশিনের মতোই, যা শুধু এখানে আপনার কয়েলটা এমন ভাবে এখানে রোটর পার্ট গুলো আছে, যার ফলে যেখানে ডিসি পাওয়ারটা সেখানে দিতে পারে। আচ্ছা, তো ডিসি এখানে দেওয়ার জন্য যা যা বিষয়গুলো আছে, এখানে স্লিপিং আছে। স্লিপিং বিষয়টা কি, সেটা হচ্ছে গিয়ে স্লিপিং হচ্ছে এই যে কয়েল, এই এখানে যে তারগুলো যে গেছে, এই তারগুলো প্রত্যেকটা কয়েলের মাথা মানে যে কয়েলের যে প্রান্ত আছে, সেই প্রান্তগুলো এই স্লিপিং এর সঙ্গে কানেক্টেড আছে, কথা বুঝতে পারছে? সেই জন্য এটা হচ্ছে স্লিপিং। তো আলটিমেটলি আমার যখন পাওয়ারটা এখানে ডিসি পাওয়ার দেওয়া হয়, তো ডিসি পাওয়ার দিতে নিলে তখন এই স্লিপিং হয়েই তাদের মধ্যে ডিসি পাওয়ারটা যায়, কেমন? কথা বুঝে গেছে? আচ্ছা, তো কার্বন ব্রাশ এখানে থাকতে পারে। তো এটা একটা প্রসেস, বাট মডার্ন টেকনোলজিতে দেখা যায় যে এখানে স্লিপিং আমরা ইউজ করি না। তারপর স্লিপিং ইউজ হয় যখন পাওয়ার অনেক হাই পাওয়ার প্ল্যান্টের গুলোতে ইউজ করি। সো দেন এটা আমরা আরো বেটার তখন দেখতে পাবো, আপনারা যারা পাওয়ার প্ল্যান্টে জব করেন, তো সেখানে আমার ইলেকট্রনিক প্রসেস সেটা আমার ইউজ করা ডিফিকাল্ট হয়ে যায়। ইলেকট্রনিক প্রসেস বলতে কি বুঝালাম, মানে ইলেকট্রনিক্যালি রেকটিফায়ার, আপনার নর্মাল ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিটের রেকটিফায়ার পড়ে আসছেন, আমি রাইট? হ্যালো। হ্যাঁ, সো রেকটিফায়ারের কাজ কি ছিল? রেকটিফায়ারের এসি কে ডিসি করে স্যার।
হ্যাঁ, এসি কে ডিসি করা। তো সে এখানেও এসি কে ডিসি করে আমি এসি কে ডিসি করে আমি কয়েলের ভিতরে ডিসি এক্সাইটেশন দিব। তো সেটা ইলেকট্রনিক ভাবে করতে কি ডিফিকাল্টি একটা হইতে পারে, কি সমস্যাটা থাকতে পারে? Anyone? হ্যাঁ ভাই ভালো আছে। মানে বিভিন্ন প্রসেস থাকতে হবে, কার্বন ডাই স্লিপ হয়ে তারপর আমার স্লিপিং হয়ে তারপর আমার কয়েলের ভিতরে ডিসি পাওয়ারটা যাবে, যেখানে স্লিপিংটা ঘুরতে থাকবে, রাইট? কার্বন ব্রাশটা স্থির থাকবে। সো এটা ওয়ান কাইন্ড অফ মেকানিক্যাল রেকটিফিকেশন। আর ইলেকট্রনিক্যালি রেকটিফাই করতে গেলে একটা প্রবলেম হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো যেহেতু পাওয়ার সেন্সিটিভ, সো আর যে টেম্পারেচার, এটা এত হাই পাওয়ারের ফলে যে টেম্পারেচার হবে তার ফলে ওইটা ডিভাইসটা পুড়ে যেতে পারে। তারপরে পাওয়ার ডায়োড অনেক হাই রেটিং এর অর্ডার তৈরি করা হয়েছে, তো সেগুলোর ফলে আমরা এগুলোকে করতে পারি আমার পাওয়ার ডায়োড ইউজ করে। কিন্তু সেক্ষেত্রেও 11 কেভি জেনারেটিং স্টেশনে সেই অত ভোল্টেজ মতো ইলেকট্রনিক ডিভাইস এটা পসিবল না। সেজন্য এর রেটিং যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারটা ইউজ করতে পারি। তো এটা যে প্রসেসে আমরা সেই ডিসি মোটর মানে ইলেকট্রনিক্যালি যে আমরা এর মধ্যে দিব সেই প্রসেসটাকে বলে, সেই প্রসেসে আমরা যদি এক্সাইটেশনটা দিই, ঠিক আছে, এটাও একটা সেই একই জিনিস। এখানে জাস্ট রোটেটিং ফিল্ড অথবা ফিল্ড আছে নর্থ সাউথ, ঠিক আছে। এখানে ফ্যান আছে মানে কুলিং এর জন্য, মানে মেকানিক্যাল একটা অংশ, ফ্যান তো নাই মানে মেকানিক, তার একটা পার্ট বের করে দেওয়া আছে, আবার এক সাইডে বের করে দেওয়া আছে, এরকম পুরো একটা জায়গায়, যাতে সে ঘোরার সময় এটা ফ্যানের পাখার মতো ঘুরতে থাকে এবং এক ধরনের বাতাস সে ড্র করতে পারে, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ ওয়াই ফ্যান বলা হচ্ছে। তো আর এখানে যে স্লিপিংটা আপনি দেখতে পাচ্ছেন, কেমন? আর এখানে আবার ফ্যান রয়েছে, আর ফ্যান ফর কুলিং, ঠিক আছে। এটাও ফর কুলিং, যে কোনো ফ্যান ফর কুলিং, ঠিক আছে, মানে বাতাসের ফ্লো তৈরি করবার জন্য। আর এটা হচ্ছে ব্যান্ডিং ওয়্যার, ঠিক আছে, সেই যে তারগুলো আসছে সেই তারগুলো স্লিপিং এর কে অবশ্যই করছে, স্লিপিং এবং তার, আচ্ছা, এটাও ঘুরতেছে, স্লিপিং ও ঘুরে। তো এখানে এক্সাইটার আর্মেচার ওরা বলতেছে, মানে এক্সাইটার মনে বোঝানো হচ্ছে যে বেসিক্যালি এখানে ডিসি আর কি, যে ডিসি পাওয়ারটা যে দিবে সেই সেই মেশিনের বেসিক্যালি এই প্রান্ত থেকে কারেন্ট গুলো যাবে, কেমন, এই কয়েলগুলো থেকে। সেই কয়েলগুলো গিয়ে এখানে কি আছে, আবার কমিউটেটরটা বেসিক্যালি এটার মাধ্যমেই আমার কি হবে, এখান থেকে আমার কমিউটেটর হয়েই আমার ডিসি নাকি এসি সেটা আমার যাবে, কেমন। এই কমিউটেটরের উপরে স্লিপিং তো আছে, বাট এখানে যে কমিউটেটর আর স্লিপিং বেসিক্যালি একই সঙ্গে, একই যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের মধ্যে আছে। তো এখানে ডিসি মেশিন পড়লে আর বেটা বুঝবেন। সো এইখানে কমিউটেটর এই পার্টটা, তো বেসিক্যালি এই অংশটা বেসিক্যালি বেসিক্যালি অংশটা বেসিক্যালি তার প্রোভাইড করবার জন্য। আর এই অংশটা হচ্ছে আমার মূল মেশিন, ঠিক আছে। স্লিপিং হচ্ছে এক্সাইটেশনের অংশের ভিতরে,
ইনক্লুডিং স্লিপিং। ঠিক আছে, তো এটা এক্সাইটার থেকে কারেন্ট যাবে, কারেন্ট কমিউটেটর হয়ে এটা স্লিপ হয়ে কমিউটেটরের উপরেই থাকে কি কার্বন ব্রাশ, রাইট? সো এগুলো কিন্তু অনেক এরকম কমিউটেটর আপনারা যদি দেখেন, কমিউটেটর ডিটেলস আমি এখন যে সে ডিসি মেশিনের সময় যাব। আচ্ছা, স্যালিয়েন্ট পোল, সো থাকবে প্রসেসে যেটা আমরা করতে পারি, যেটা মডার্ন মেশিনে সেটা বেশি ইমপ্লয়েড হয়, সেটা হচ্ছে ব্রাশলেস ডিসি এক্সাইটেশন সিস্টেম কিভাবে কাজ করে। তো সেটা আমরা দেখবো। তো এখানে ওখানে যেটা দেওয়া আছে ওখানে এটা, এই যে এটা এখানে যেটা হচ্ছে মেশিনের পর এই সাইডে কি ছিল, এই সাইডে আমার স্লিপ রিং ছিল, তারপরে আমার এক্সাইটার ছিল, তারপর ছিল হচ্ছে গিয়ে কমিউটেটর। সো এখানে যেটা ছিল আছে সেটা হচ্ছে ডায়োড। কমিউটেটর হচ্ছে গিয়ে মেকানিক্যালি রেকটিফাই করে, আর ডায়োড হচ্ছে ইলেকট্রনিক্যালি। সো এই ইলেকট্রনিক রেকটিফায়ারের মাধ্যমে ডায়োড সিস্টেমের ফলে এখানে কোনো ব্রাশ থাকবে না। ব্রাশ থাকলে বড় প্রবলেম হচ্ছে হিট তৈরি হয়, আর্কিং তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, সেগুলো আবার চেঞ্জ করতে আবার ঝামেলা, যতক্ষণ চেঞ্জ করা লাগবে ততক্ষণ আবার মেশিনটা অফ করে রাখতে হয়। আচ্ছা, সেই জন্য এই ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম যেটা, সেই এক্সাইটেশন সিস্টেমটাকে ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেমটা বেসিক্যালি দেখতে স্কিমেটিক্যালি আমি যদি দেখাই তাহলে এরকম। ওকে, এখানে হচ্ছে সেই এক্সাইটারটা, এই যে এক্সাইটার পার্ট। ওকে, এটা আচ্ছা, সো এই এক্সাইটার পার্ট থেকে আমার এই কয়েল থেকে সেটা কোথায় যায়, রেকটিফায়ার ডায়োডে যায়। কেমন, রেকটিফায়ার ডায়োড হয়ে আমার এখানে থ্রি ফেজের জন্য, আমার থ্রি ফেজ জন্য তিনটা ফেজের আমার ডায়োড আছে, সেই রেকটিফায়ার ডায়োড হয়ে আমার হয়ে তারপর কোথায় যাবে, তারপর হচ্ছে গিয়ে আমার এখানে যে ফিল্ড আছে, রোটরের যে কয়েল, সেই রোটরের কয়েলের মধ্যে ঢুকবে। রোটরের কয়েলের মধ্যে ঢোকার পর আবার সেটা আবার ব্যাক করবে যেখান থেকে আসে সেখানে। কেমন, তো এইভাবে আমার ডিসি এক্সাইটেশন বা ডিসি লকটা চলতে থাকবে পাওয়ার ক্রমাগত। কথা হলো যে তাহলে এই পার্টগুলো কি, এইটুকুন অংশ কি, এটুকুন অংশ তো রেকটিফায়ারের জন্য, এটা হচ্ছে ফিল্ড। কেমন, ওকে, তো এটা হচ্ছে কি আমার ফিল্ড, এটা হচ্ছে কি আমার এক্সাইটেশন প্রোভাইড করবে। ঠিক আছে, যেখান থেকে আমার এসি পার্টটা পাবো, এটা হচ্ছে ডায়োডের পার্টটা। ঠিক আছে, তাহলে আমার এই পার্টটা কি, হোয়াট ইজ দিস পার্ট? কেমন, সেই এই অংশটা কি, সেটাই আমরা এখন আমি বলবো এই অংশটা কি এবং কিভাবে কাজ করে। আচ্ছা, এতগুলো বাক্সইকে খামাখা কোনো দরকার নাই প্রেস্টিজের জন্য। তো বিষয়টা হচ্ছে যে এই পার্টটা কি কাজ করে সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে এখানে আহ, আমি বলছি যে ডিসি লক, ডিসি লক আমরা দেই কখন, আমরা একে ধরে ফেলবার জন্য, রাইট? রোটরের ম্যাগনেটটাকে স্ট্যাটরের ম্যাগনেটের সঙ্গে ধরে ফেলবার জন্য। তো এখন ডিসি এই ডিসি এক্সাইটেশনটা প্রোভাইড করার আগে এখানেও যে এই রোটরটা ঘুরতেছে, এটা কোন ইফেক্টে, ইন্ডাকশন ইফেক্টে, রাইট?
তার মানে ডিসি আমার এক্সাইটেশন যখনই আমি বন্ধ করব তখনই রোটর ম্যাগনেটের ঘূর্ণায়মান ম্যাগনেটটা পিছিয়ে যাবে এবং তাদের মধ্যে ইন্ডাকশন ইফেক্ট চলে আসবে। ইন্ডাকশন ইফেক্ট চলে আসা মাত্রই তখনই তার মধ্যে ইনডিউস ভোল্টেজের একটা ফ্রিকোয়েন্সি থাকবে, আর ডিসি থাকলে তো তার ফ্রিকোয়েন্সি থাকবে না। কেমন? ডিসি থাকবে, ডিসিতে তো ফ্রিকোয়েন্সি জিরো, আর যখন ইন্ডাকশন ইফেক্ট থাকবে তখন তার মধ্যে একটা ফ্রিকোয়েন্সি থাকবে। সো ফ্রিকোয়েন্সি যত হাই হবে তার মধ্যে এসি কম্পোনেন্ট তত হাই। সো আমরা চাবো যে ফ্রিকোয়েন্সি লো থাকুক এই রোটরের সার্কিটে, ওকে, এবং ইনফ্যাক্ট জিরো থাকুক, ডিসি আমরা পাওয়ার দিব সেজন্য। কথাটা কি বুঝে গেছে, তাই না? তো আলটিমেটলি যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি, এখানে তো এসি আসতেছে, এসি গুলো এসে এখানে কি হচ্ছে, এটা ধরেন আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ, তিনটা ফেজ দেখানো হয়েছে। এই ফেজে আসার পর এখান দিয়ে যেতে পারবে না, সে এখান দিয়ে আসবে। এই ফেজেরটাও কি এখান দিয়ে যেতে পারবে না, এখান দিয়ে আসবে। এই ফেজটাও উপরে যেতে পারবে না, নিচ দিয়ে। তাহলে তিনটা ফেজ থেকে আমার বেসিক্যালি আসবে কোন দিক দিয়ে? বেসিক্যালি আমার পাওয়ার গুলো ড্র হবে এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। ওকে, সো এসসিআর, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, ঠিক আছে, অথবা থাইরিস্টর। তো সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, এটা 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 এটার পর পড়ছেন কি আপনারা? পড়াইছিল? পড়ানোর কথা না, নর্মালি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সে পড়ায়। তারপর আপনাদের কোনো আইডিয়া আছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার সম্পর্কে? হ্যালো, জানেন নাই? আচ্ছা, মূল বিষয় হচ্ছে যে ডায়োডের ক্ষেত্রে বিষয়টা কি ঘটে, আমি জাস্ট আমার মতোকে সিম্পল করে বুঝাচ্ছি। এখন সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের গঠন প্রণালী, অপারেশনের স্যার সিলিকন HCl এটা কি অনেকটা ট্রানজিস্টরের মতো কাজ করে না? সিলিকনের ভিতরে উম, মানে একটা নির্দিষ্ট একটা ভোল্টেজ, তারপরে পাত তৈরি হয়ে যায়, একটা গেট এরকম থাকে। হুম, হ্যাঁ, এরকমই। কিন্তু আমি আমার মতো করে বুকে দেখেন বুঝতে পারবো। বিষয়টা হচ্ছে যে আহ সে কি বলে, ডায়ের ক্ষেত্রে কি হয়, এখান দিয়ে আমার যখন আহ, আমার একটা ভোল্টেজ আসবে তখন এখান দিয়ে কারেন্ট যাবে কিনা এটা ডিপেন্ড করবে যে এটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7 এর চেয়ে বেশি হয়। তার মানে এই পাশে তো নর্মালি 0.7 এর চেয়ে বেশি ভোল্টেজ তো আমরা দিই। তার মানে এই পাশ থেকে ভোল্টেজ আসলেই তাহলে আমার এখান দিয়ে কারেন্ট যাবে, আমি রাইট? এই ডায়োডের যে ডিরেকশন, ডায়োডের যে এখানে ডিরেকশন, এ বরাবর দিয়ে কারেন্ট যাবে। তার মানে ভোল্টেজ আসা মাত্রই কারেন্ট যাবে। কথা কি বুঝতে পারছি? যদি উল্টা দিক দিয়ে হয়, এখান থেকে ভোল্টেজ দেওয়া হলো, এখান দিয়ে যাতে কারেন্ট যায়, তাহলে সে যাবে না। উল্টা দিক দিয়ে হলে আমার ডায়োডের ক্ষেত্রে যাবে না। বাট তার এদিক দিয়ে হয় তাহলে সে যাবে। তার যে অ্যারো সাইনের ডিরেকশন বরাবর কারেন্ট যাবে। এই তো বিষয় ডায়োডের, am I right? হ্যালো, জি স্যার। আচ্ছা, তো কথা হলো যখন আমার ভোল্টেজ আসছে তখনই কিন্তু কারেন্ট আমার যাবে। কিন্তু আমি চাই যে যখনই ভোল্টেজ আসছে তখনই যাবে, বিষয়টা তা না। বিষয়টা আমি কন্ট্রোল করতে চাই যে আমি যখন চাবো তখন সে যাবে, যখন আমি চাবো না তখন সে যাবে না। যদিও ভোল্টেজ আসছে, তার অ্যারো সাইন বরাবর কারেন্ট আসতে চাচ্ছে, তারপরে সে যেতে পারবে না। তো এই বিষয়টার উপর তো কন্ট্রোল নাই ডায়োডের ক্ষেত্রে। তারপরে সায়েন্টিস্টরা সেই কন্ট্রোলের জন্য যে আরেকটা ডিভাইস বের করলো, সেটার নাম দেওয়া হলো এসসিআর, ঠিক আছে, থাইরিস্টর অথবা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। বেসিক্যালি ম্যাক্রো লেভেলে এটাই হচ্ছে গিয়ে মেইন টার্গেটটা, যে আপনার যেদিক বরাবর সে আপনি পরিবহন করেন সে ইলেকট্রিসিটি,
সেই দিক বরাবর ভোল্টেজ আসলেই যে পরিবহন করবে তা না। আপনি তারপর একটা এটার উপরে তো তাহলে কন্ট্রোলটা আপনার নাই, কখন যাবে কখন যাবে না। এই কন্ট্রোলটা এক্সট্রা ভাবে আরেকটা তৈরি করে এবং সেটা আরেকটা ডিভাইসে রূপ নেয়। তো সেটাকে বলতে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তার মানে খুব সিম্পল এসিআর এর ক্যারেক্টারিস্টিক যে আমার এখানে যে গেটটা থাকবে এখানে এই দাগ দিয়ে, যেমন এসিআর এ ডায়োডের মতো এরকম, বাট এখানে আরো একটা দাগ এরকম থাকে, ঠিক আছে? এভাবে আমরা প্রকাশ করি সাইন দিয়ে। তো বেসিক্যালি এটাকে আমরা গেট বলতেছি। কেন গেট বলতেছি? বেসিক্যালি এই গেটের মাধ্যমেই আমরা কন্ট্রোল করি। গেট বন্ধ রাখলে এটাও বন্ধ। বেসিক্যালি এটার মাধ্যমে এই এই যে এই পাশে যে আমার ওয়্যারিং, ওয়্যারিং তো না, বেসিক্যালি এটা তো তার দিয়ে না, মানে এই পাশে যে একটা আমার লিড থাকবে, ঠিক আছে? এটা তো বেসিক্যালি একটা আইসির মতো দেখা যাবে, ঠিক আছে? লাইক তারা সে মসফেট বিজেটি যেরকম দেখছেন তারা প্র্যাকটিক্যালি, ঠিক আছে? সেটা মতো এসিআর। সো এটার এই গেটের আমার যদি পালস আমি দিই অথবা গেটটা যদি আমি এখানে খোলা রাখি তাহলে এর মধ্য দিয়ে ভোল্টেজ আসলে এখান থেকে কারেন্ট যাবে। বাট আমি যদি গেটটা বন্ধ রাখি বা অফ রাখি তখন তাহলে কি হবে? তখন এই পাশ থেকে ভোল্টেজ আসলেও এই পাশ দিয়ে যাবে না, মানে এই পাশ থেকে আসলেও যাবে না। তো বন্ধ তো বন্ধই, তার মানে বন্ধ রাখলে বন্ধ থাকবে, খুলে দিলেই যে আসবে তা না, খুলে দিলে তখন এই পাশ থেকে যদি ভোল্টেজ আসে তাহলে এটা আসতে হবে। তো আমরা এইখানকার মেকানিজম থেকে দেখলাম যে তিনটা ফেজ থেকেই আমার কি হচ্ছে, কারেন্ট কোন দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে আসতেছে। ওকে, সো এই জন্য এখানে একটা কন্ট্রোল সার্কিট থাকে। সেই কন্ট্রোল সার্কিটে কাজটা হচ্ছে গিয়ে এই যে ফিল্ডটা যেটা আছে, মানে আমার রোটরটা আছে, রোটর কয়েল। সো এই রোটরে কয়েলের যে ফ্রিকোয়েন্সি, যেমন সে আমি ডিসি না দিলে তো ধরা, পুরোপুরি ডিসি না দেওয়া পর্যন্ত তাকে তো ধরে ফেলে না। এই যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা যদি হাই হয়ে যায় তাহলে আমার কি করবে সে ডিসিটা, আমরা কি জানি ফ্রিকোয়েন্সি হাই হবে কখন? যখন তাদের দুজনের মধ্যে আমার গ্যাপটা বেশি হবে, দুজনের ম্যাগনেটিক ফিল্ডে ঘোরার সে গ্যাপটা বা স্লিপটা অনেক হাই হবে, তখনই তো মনে করেন যে ফ্রিকোয়েন্সি অনেক বেশি হবে। আমি রাইট? ইন্ডাস ফ্রিকোয়েন্সি বেশি হবে না? ওই গ্যাপটা বাড়লে কি বাড়বে? স্লিপ বাড়বে, রাইট? তো আমরা তো পড়েছিলাম, তাই না? আমরা পড়ছি না, আমরা পড়ছিলাম কি যে এক্স আর সরি এক্স এক্স আর দরকার নাই, আমার ফ্রিকোয়েন্সিটা নেই। আমরা পড়েছিলাম যে এফ আর ইকুয়াল টু এস ইন্টু এফ ডিআর, রাইট? এটা আমরা পড়ছিলাম। সো ব্লক রোটরের ক্ষেত্রে তার যে ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ কনস্ট্যান্ট। সো এটা হচ্ছে স্লিপ। সো স্লিপ যদি বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সিও বাড়া শুরু করবে। স্লিপ মানে কি? বেসিক্যালি প্রধানত তাদের দুইটা ফ্লাক্সের মধ্যে আমার যে গ্যাপটা, স্ট্যাটর আর রোটরের ফ্লাক্স যে ঘুরতেছে, তাদের ঘূর্ণায়মান ফ্লাক্সের মধ্যে ডিস্টেন্সটা যখন বাড়া শুরু করবে তখন স্লিপের মানও বাড়া শুরু করবে। কেমন? স্পিড পার্থক্য বাড়লে এই স্লিপের মান বাড়বে। সো আলটিমেটলি তখন বাড়লে পরে তখন এই রোটরের মধ্যে যে ইনডিউস ভোল্টেজের ফ্রিকোয়েন্সি অনেক হাই হবে। তো এই কন্ট্রোল সার্কিটের ফ্রিকোয়েন্সি যদি হাই হলে এটা তো অনেক দূরে থাকবে। তো আমরা তো দিতে চাই ডিসি কারেন্ট কখন? যখন এটা প্রায় কাছাকাছি চলে আসবে। তার মানে কাছাকাছি চলে আসা মানে ফ্রিকোয়েন্সিটা অনেক কম থাকবে, তখন আমরা ডিসিটা দিব। আর ফ্রিকোয়েন্সি যখন হাই থাকবে তখন কি করব? আমরা ডিসি এখানে কোনো দিব না। কেমন? আমরা এটা এদের মধ্যেকার স্পিড ডিফারেন্স কমায় আনবো, তারপরে আমরা ডিসিটা দিব। নাইলে কি হবে? নাইলে এইখান থেকে এত অনেক, যদি অনেক গ্যাপে থাকে তাহলে ডিসি দিলেও একে ধরে ফেলতে পারবে না। তো অনেক ক্লোজে থাকলে তখন আমরা ডিসি এক্সাইটেশনটা দিলে একে ধরে ফেলবে এবং ইন্ডাকশন ইফেক্ট আর থাকবে না, মানে কোনো ফ্রিকোয়েন্সি আর থাকবে না। তখন সে শুধু ডিসি আকারে দুজন একসঙ্গে ঘুরতে থাকবে, ওদের মধ্যে যে ডিসি পার্থক্য থাকবে। কথা বুঝতে পারছে? সো এই কন্ট্রোল সার্কিটের বেসিক্যালি মূল কাজটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে মনিটর করা। কি মনিটর করা? সেটা হচ্ছে যে এই রোটরি ফিল্ডের ফ্রিকোয়েন্সি হাই আছে না কম আছে। যদি হাই থাকে
তাহলে কি হবে? সেই জন্য এখানে আমার এখানে গেট অ্যারেঞ্জমেন্ট আছে, দুইটা আমার SCR1 SCR2 ইউজ করা হয়েছে। সো যদি আমার দেখি যে এর ফ্রিকোয়েন্সি কম আছে, তখন এই ডিসি ভোল্টেজটা কি হবে, এই ডিসি ভোল্টেজটা বা ডিসি কারেন্টটা, এই ডিসি কারেন্টটা তখন আমার এটা অন করে দেবে, এই কন্ট্রোল সার্কিট SCR1টাকে কি করে দিবে, অন করে দিবে। অন করে দিলে তখন এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। কারেন্ট যাওয়ার পর এই রাস্তায় এসে কি এখান দিয়ে, এবং এটাকে অফ রাখবে, ঠিক আছে? তো এই রাস্তা দিয়ে কারেন্ট এসে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোতে পারবে? না স্যার। না স্যার। এখান দিয়ে বেরোতে পারবে? এই রাস্তায় আসার পর এখান দিয়ে অথবা এখান দিয়ে বেরোতে পারবে? এখান দিয়ে পারবে না। এখান দিয়ে পারে স্যার। এখান দিয়ে পারবে না, কারণ আমি তো বলছি SCR2 অফ রাখছে কন্ট্রোল সার্কিট, মানে গেটটা অফ রাখছে। তো এই রাস্তাটা যদি অফ থাকে তাহলে তো কোনো কারেন্টের মধ্যে দিয়ে যেতে পারবে না SCR এর মধ্যে দিয়ে। তাহলে আলটিমেটলি এই রেজিস্টারের ভিতর দিয়েও কোনো কারেন্ট যাবে না, এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট যেতে পারতেছে না। যে রাস্তা দিয়ে কারেন্ট যেতে পারে না সেখানে আর যায় না। তো আলটিমেটলি এই সমস্ত কারেন্ট এই SCR1 যেহেতু অন করে রাখা, এটা অফ করে রাখা আছে গেট পালস অন, এটা গেট পালস অন করা আছে, সমস্ত কারেন্ট গুলো এখানে সেখানে যেতে পারবে না। এখানে সে ডাইরেক্ট কোথায় যাবে, আমার এই রোটারি ফিল্ডে যাবে, গিয়ে এখান দিয়ে হয়ে এখান দিয়ে চলে যাবে, ব্যাক করবে, ঠিক আছে? তেমন এখান দিয়ে এসে সে এখান দিয়ে যাবে, অথবা এখান দিয়ে এসে এখান দিয়ে যাবে। সো দ্যাটস হাউ ইট উইল ওয়ার্ক। আর যদি এমনটি হয় যে তার ফ্রিকোয়েন্সি অনেক হাই, তাহলে সেটা কি করবে? তখন সে যেটা করবে, তখন এই SCR1টাকে অফ করে দিবে, এটাকে এই রাস্তাটা অফ করে দিবে, আর এই রাস্তাটা সে খুলে দিবে, অন করে দিবে। কেমন? এই রাস্তাটা অন করে দিবে। এই রাস্তাটা যদি অন করে দেয় তখন কি হবে, এক্ষেত্রে এক্সাইটেশন সে দিচ্ছিল, বাট অল অফ সাডেন এর হয়তো ফ্রিকোয়েন্সিটা হাই। সো সেক্ষেত্রে এতে কন্ট্রোল সার্কিট মনিটর করে দেখলো ফ্রিকোয়েন্সি হাই, তখন একে অফ করে দিচ্ছে, একে অন করে দিচ্ছে। তখন কি ঘটবে? তখন যেটা ঘটে, এই পাশ থেকে কোনো প্রকার কারেন্ট তো এখান দিয়ে যেতে পারে না, কারণ এটা অফ। তখন যেটা ঘটে, এটা অন আসছে, তখন যেটা ঘটে, এর মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছিল, সো টোটালি এই কয়েলগুলো বা একটা একত্রে দেখালে এটা একটা ইন্ডাক্টরের মতো বিহেভ করে। সো আলটিমেটলি এই কয়েলটা চার্জিং হয়েছে, এখন সে ডিসচার্জের মতো কাজ করবে না, ঠিক আছে? ডিসচার্জের মতো কাজ করে সে কি করবে, যেটা সেটা হচ্ছে যে সে ডিসচার্জটা কোন দিক দিয়ে হবে, ডিসচার্জটা এদিক দিয়ে চার্জিং হচ্ছিল, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। সো যখন ডিসচার্জ হবে, দেন তখন সে ডিসচার্জটা হবে কোন দিক দিয়ে, সে ডিসচার্জটা হবে এদিক দিয়ে, কারেন্ট আসবে, তখন তার কারেন্ট এদিক বরাবর আসবে, এসে এখান দিয়ে গিয়ে আমার এই রাস্তা অন যেহেতু, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে আমার ব্যাক করবে। কথা কি বলতে পারছি? হ্যাঁ, ডিসচার্জের রাস্তাটা দেখাতে পারছি, ঠিক আছে? এই রাস্তা দিয়ে যেতে পারবে না, বাট এটা যেহেতু অন করা হয়েছে, অতএব এই অন করা রাস্তা দিয়ে এসে ডিসচার্জ হতে যাবে। সো এখানে একটা রেজিস্টার রাখা হয়। কেন রেজিস্টার রাখা হয়? এটাকে বলে ফিল্ড ডিসচার্জ রেজিস্টার। এই ফিল্ডের ডিসচার্জ হওয়ার জন্য যে রেজিস্টার থাকলে কি হয়, বেসিক্যালি ফিল্ডের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কি হয়, কমে আসে। কথা কি বলতে পারছি? ফিল্ডের ভোল্টেজটা আমার কমে আসে, এবং আলটিমেটলি এর যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা যে হাই হয়ে গেছিল, হাই ফ্রিকোয়েন্সিটাও তখন তার কমে আসে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, is it clear to everyone? জি স্যার। So SCR1, so এখানে দুইটা সিকোয়েন্স আছে, এক হচ্ছে চার্জিং
আর যদি ফ্রিকোয়েন্সি হাই হয়, ফ্রিকোয়েন্সি কম থাকলে তাকে ডিসি এক্সাইটেশনটা দেওয়া হবে, অথবা সে ফিল্ডটা চার্জ হতে থাকবে। তো যদি এর ফ্রিকোয়েন্সি হাই হয়ে যায়, নর্মালি লক হয়ে গেলে তখন হাই আর হয় না। তারপরও যখন যদি লোড বাড়াইলে, এভাবে বলাটা ঠিক হয় নাই, মানে লোড বাড়াইলে, নো লোডের ক্ষেত্রে না, লোড যদি আমার বাড়ায় তখন আলটিমেটলি কি হয়, এই লকটা এক দুইজন একইভাবে অ্যালাইন না থেকে সরে যাবে। স্ট্যাটরের ম্যাগনেট আর রোটরের ম্যাগনেট তখন একই সঙ্গে না থেকে একজন সরে যাবে। এটা ডিপেন্ড করে লোডের উপরে, কেমন? সো লোড বাড়লে সরে যেতে পারে, লোড বাড়লে সরে গেলে তখন কি হবে, তখন ফ্রিকোয়েন্সি হাই হয়ে যাবে, এম আই রাইট? হাই হয়ে গেলে তখন কি হবে, তখন সে এই ডিসিটা দেওয়া অফ করবে, অফ করে দিয়ে তখন সে ইন্ডাকশন ইফেক্টের ফলে তখন সে আলটিমেটলি এটার এই রাস্তা দিয়েও ডিসচার্জ হবে। তখন তার ইন্ডাকশন ইফেক্টের কারণে শুধুমাত্র তার যে অবস্থান, সে নর্মালি যে পর্যন্ত ক্লোজ হয়ে আসবে সে পর্যন্ত ক্লোজ হয়ে আসবে। এরপর আবার আমরা ডিসিটা অন করব এবং এর সঙ্গে এই লক হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়টা। অনেক দূরত্বে যদি সে থাকে তো আমরা তখন ডিসিটা দিব না। তো আলটিমেটলি সেটা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অনেক হাই, ঠিক আছে? এবং আমরা জানি ব্লক রোটরের ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাই। যত ক্লোজ হয়ে যাইতে থাকে তত ফ্রিকোয়েন্সি, তত ইনডিউস ভোল্টেজের ফ্রিকোয়েন্সি তত কমতে থাকে, কেমন? সো নর্মালি ফ্রিকোয়েন্সি কমানোর তো কোনো সিস্টেম নাই। সো আলটিমেটলি আমরা যখন এর ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, তো বেড়ে গেলে তখন আমরা যখন এর কারেন্ট কমাই দিই, কারেন্ট কমাই দিলে তখন তার শক্তি কমে গেলে, ঠিক আছে, এই ফিল্ডের শক্তিটা কমে গেল, শক্তি কমে গেলে আলটিমেটলি তখন তার ফ্রিকোয়েন্সিটাও, ইনডিউস ভোল্টেজটা কমে গেলে তখন ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটাও অটোমেটিক্যালি তার কমে আসে। তখন তার মধ্যে আপনি বলতে পারেন স্যার তাহলে সেটা শক্তিটা তো তাহলে এই তীরের যে লেন্থ, সেই লেন্থটা তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ছোট হয়ে আসবে লেন্থটা, তখন ফ্রিকোয়েন্সিটা কমে আসবে। তখন আমরা তো বেসিক্যালি কনসার্ন হচ্ছে একে ডিসি দেওয়া নিয়ে। তখন তার আহ, যে ম্যাগনেটিজম, তার সেটা যে ভেক্টর দ্বারা প্রকাশ করতেছে, তার লেন্থটা আবার সেই যে কি পরিমাণ এক্সাইটেশন দিচ্ছে সেটার উপর ডিপেন্ড হয়ে ইয়া হবে। হ্যাঁ, তো এই সে সো ব্রাশলেস এক্সাইটেশনটা বুঝে গেছে? এর ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, পার্ট কেমন? তো আমরা স্টার্ট পার্ট আমরা জানি স্ট্যাটো পার্টে আমার নট কথা স্ট্যাটরের ম্যাগনেটিজম গুলো, এই ম্যাগনেট গুলো আর রোটরের ম্যাগনেট গুলো কি হয়, অ্যালাইন থাকে, তাই না? তো অ্যালাইন থাকলে কি হবে, সরলরৈখিক ভাবে থাকে। এবং যা এটা এই যে দাগ দিচ্ছে, এটা যা দাগ দিয়ে বোঝানো হচ্ছে বোল্ড আকারে যে সলিড লাইন সেটা। বাট যখনই কোনো লোড তার উপরে আসে তখন কি হয়, একটা ট্রানজিয়েন্ট ভাবে খুব ক্ষুদ্র সময়ের জন্য তার মধ্যে কি হয়, একটা সে সরে যায়, তাই না? রোটরটা পিছিয়ে পড়ে। তখন আমার রোটরটা পিছিয়ে পড়লে পরে তখন তার মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, তাই না, সেই পিছিয়ে পড়া অবস্থানটাকে এখানে দেখানো হচ্ছে পিছিয়ে পড়া অবস্থানটাকে ডটেড লাইন দ্বারা, ঠিক আছে? এখানে ছিল প্রথমে, পরে স্কয়ার আকারে এখানে দেখানো হচ্ছে। এই যে সে পিছিয়ে পড়লো, সেই পিছিয়ে পড়াটাকে ডটেড লাইন দিয়ে আমরা প্রকাশ করছি। আর এখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি ডেল। এই ডেলটাই হচ্ছে কি আমার লোড অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল অথবা টর্ক অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে লোডের কারণে এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, বিশেষ করে এটাকে লোড অ্যাঙ্গেল বলা হচ্ছে অথবা পাওয়ার অ্যাঙ্গেল অথবা টর্ক অ্যাঙ্গেল, কেমন? আর এটা এখানে দেখাচ্ছে যে রোটরটা ঘুরতেছে। স্ট্যাটরটাও কি রোটরের সঙ্গে সঙ্গে স্ট্যাটর